মাওনার ইমাম হাদিউলের মেয়েকে অপহরণ করা হয় নাই এবং ধর্ষিতও হয় নাই, বুকে পিস্তল ঠেকানোও হয় নাই। আপনারা জানেন যে একটা সংবাদ সারা দেশে বর্তমানে হইচই ফেলে দিয়েছে। সেই সংবাদটা হলো যে মাওনার একজন ইমাম প্রথমে দেখা গেল বুক চাপড়াইতেছে আর কাঁদতেছে আর বলতেছে যে তার মেয়েকে 16 বছর 17 বছর বয়সের কন্যা, মাদ্রাসা পড়ুয়া কন্যাকে স্থানীয় বিএনপি ছাত্র দল অপহরণ করে নিয়ে গেছে এবং কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। থানা পুলিশকে বলার পরেও 3 দিন হয়ে গেল সে তার মেয়েকে ফেরত পাচ্ছে না। এখন এবং সে বুক চাপড়ে চাপড়ে কাঁদতেছে আর এটা ভাইরাল হয়ে গেছে। কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসছে, একটা দুইটা না, ইতিমধ্যে অনেকগুলো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে। সেখানে প্রমাণিত হয়েছে যে এই ইমাম সাহেবের মেয়ে ছাত্রদলের সেই ছেলের সাথে 1.5 বছর ধরে প্রেম করে এবং এটা ইমাম সাহেবের পরিবার সবাই জানে। এক তো এই যে 1.5 বছর ধরে প্রেম ইমাম সাহেবের পরিবার যেমন জানে, ওই ছেলের পরিবারও কিন্তু তেমন জানে। পহেলা বৈশাখের দিন এই মেয়েকে অপহরণ করা হয় নাই। পহেলা বৈশাখের দিন এই মেয়ে সেজে গুজে স্বেচ্ছায় ছেলের সাথে পহেলা বৈশাখে ঘুরতে যায় এবং বাসায় বলেই যায়, তার বাসা অবগত ছিল। তো কিন্তু এইখানে যাওয়ার পরে ওই মেয়ে আর ফিরে নাই। প্রায় 2 দিন 3 দিন তারা বিভিন্ন জায়গায় রাত কাটিয়েছে, গেস্ট হাউসে, হোস্টেলে। তখন ছেলের পরিবার, যাই হোক 2-3 দিন বিভিন্ন জায়গায় তারা রাত্রি যাপন করছে, করার পরে তারা কোর্ট ম্যারেজ করছে। 7 লক্ষ টাকা কাবিন দিয়া কোর্ট ম্যারেজ করেছে। চিন্তা করে দেখেন, ছেলে তো মেয়েকে ঠকাইতে চায় নাই, সে বৈধভাবে 7 লক্ষ টাকা কাবিন করে বিবাহ করেছে। এখন প্রশ্ন হলো কি, একটা মেয়েকে পিস্তল ধরে নিয়ে যাইয়া কি ম্যাজিস্ট্রেটের সামনে বিবাহ করা যায়? ম্যাজিস্ট্রেট তো বিবাহ পড়ায় না মেয়েকে না জিজ্ঞাসা করে যে তুমি কি স্বেচ্ছায় বিয়ে করতেছ। বাংলাদেশটা এখনো ওই রকম আফগানিস্তান হয়ে যায় নাই যে যা খুশি তাই হবে। এখানে আইন আছে এবং বাংলাদেশের আইনগুলো মেয়েদের পক্ষেই। বাংলাদেশে কোনো ম্যাজিস্ট্রেট মেয়েকে যতক্ষণ না জিজ্ঞেস করবে যে তুমি কি স্বেচ্ছায় এসেছো, স্বেচ্ছায় বিয়ে করছো, বা তোমার বয়স কত, জাস্টিফাই না করে বিয়ে হয় না। তাহলে 7 লক্ষ টাকা কাবিন ধার্য করে কাবিন রেজিস্ট্রি হয়েছে, বিয়ে পড়ানো হয়েছে, কোর্ট ম্যারেজ হয়েছে, কতগুলো ডকুমেন্টস। তাহলে এই যে 3-4 দিন মেয়েটা থাকলো, সেই মেয়ের থানাতেও এরা যখন থানায় কমপ্লেন করেছে, মেয়ের বাপ তো ভিডিও ভাইরাল করে দিয়েছে কাঁদতে কাঁদতে, যে আমার বুকে পিস্তল ধরিয়া দরজা ভাঙ্গিয়া নিয়ে গেছে মেয়েকে ধরিয়া। তাহলে এখন এই ভিডিও দেখে মেয়ে কিন্তু থানায় গেছে ছেলের সাথে, যে থানায় স্টেটমেন্ট দিচ্ছে যে না, আমি স্বেচ্ছায় এসেছি, আমরা বিয়ে করেছি, আমরা ভালো আছি। কথাটা বুঝেন। এবার ছেলের বাপে এবং আত্মীয় স্বজন সবাই
তারা ওই এখন তারা স্বামী স্ত্রী হয়ে গেছে। পরের দিন মেয়েকে তার বাপের হাতে দিয়ে দিছিল বাড়িতে, কিন্তু তার বাপের অসম্মতিতে, এখানে একটু পেঁচাচ্ছে, তার বাপের অসম্মতিতে এই বিয়েটা কিন্তু ছেলের পরিবারের সবাই এবং গণ্যমান্য ব্যক্তি সবার উপস্থিতিতে ওরা হয়েছিল, যেহেতু মেয়ে নিয়ে চলে গেছে। পরের দিন আবার ছেলের বাবারা উদারতা দেখিয়েছে, মেয়েকে মেয়ের বাবার বাড়িতে দিছে মেয়ের হাতে, যে আমরা আনুষ্ঠানিকভাবে নিয়ে আসব। ওইখানে যাওয়ার পরে ছেলে যখন দেখলো, যে বুঝতে পারলো যে তার স্ত্রীকে তো অন্য পথে নিয়ে যেতেছে, তারা ভিন্ন স্টেটমেন্ট দেওয়া হবে, তখন ছেলে এসে জোর করে নিয়ে চলে গেছে। কিন্তু জোরটা করছে কিন্তু মেয়ে তো তার স্ত্রী, আইসে হাত ধরে টানছে, মেয়ে চলে গেছে। এখানে কোনো পিস্তুল অপহরণ টপহরণ কিছু নাই। কিন্তু পরিশেষে এখন মেয়েকে যখন ইমাম সাহেবের কান্দাকাটি প্রচুর পরিমাণে বেড়ে গেল আর ভিডিও ভাইরাল হতে থাকলো যে না আমার মেয়েকে অপহরণ করা হয়েছে, পুলিশ তার মেয়েকে তাদের হাতে সমর্পণ করে। ইতিমধ্যে কিন্তু কোর্ট ম্যারেজ, কাবিন, বিবাহ পড়ানো সব হয়ে গেছে এবং 3-4 রাত কাটিয়েছে তারা স্বামী স্ত্রী হিসেবে। এবং তদন্তে প্রমাণিত হয়েছে যে এখানে কোনো পিস্তুল ধরে তার মেয়েকে নিয়ে যাওয়া হয় নাই। পয়লা বৈশাখে স্বেচ্ছায় গেছিল, 1.5 বছর ধরে প্রেম সম্পর্ক আছে। তো বাংলাদেশে 2021 সালেও আমি যখন জেলে গেছিলাম, দেখলাম বেশ কিছু ছেলে জেলে আছে। তখন আমি 2021 সালে শেখ হাসিনা আমলে যে জেলে গেছিলাম, বেশ কিছু ছেলে জেলে ছিল এইভাবে প্রেম করে। যখন মেয়ের বাবা বিয়ে দিতে চায় না, তখন মেয়েটা যখন ওই ছেলের হাত ধরে চলে যায়, তখন এই মামলা করে মেয়ের পরিবার যে আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। আমি তো 10-12 জন ছেলে পাইছিলাম ওখানে, তাদের কাহিনী যেখানে তারা মিথ্যা বলে না, প্রেম করছে, বিয়ে করছে, তারা পালিয়েছে। মেয়ের পরিবার মামলা দিচ্ছে যে না অপহরণ করছে, তারা জেলে আছে। এইসব ক্ষেত্রে বেশিরভাগই হয় কি, পরবর্তীতে মেয়েটাকে, অনেক মেয়ে আবার ভাইস্ট হয় না, কিন্তু অনেক মেয়েই যখন আবার পরিবারের চাপে পড়ে যায়, তখন তারা অস্বীকার করে যে না আমাকে জোর করে নিয়েছিল। কিন্তু বাংলাদেশে এই যে বললাম 10-12 জন ছেলে জেলে দেখে আসছি কেন, তখন ওই সময় প্রত্যেকের জীবনের কথা শুনছি। বাংলাদেশের আইনটি হলো নারীদের পক্ষে। নারী যদি বলে যে তাকে ফোর্স করা হয়েছে, অপহরণ করা হয়েছে, তাহলে কিন্তু উপায় নাই। এই যে ইমাম সাহেব যে কান্দাকাটি করে ভাইরাল করার পরে মেয়েটা যখন তার হাতে আসলো, 7 লক্ষ টাকার কাবিন হয়ে 3-4 দিন পরে আসলো, এবার মেয়েকে শিখিয়ে দিতেছে, এইটাও আসতেছে ভিডিওতে পাশে থেকে মেয়ের স্টেটমেন্ট আসলো। সেখানে দেখা যায় মেয়ে বলতেছে যে আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। মেয়ে এখন এটা বলতেছে, শিখিয়ে দিয়ে পাশে থেকে শিখিয়ে দিতেছে, সেই শব্দও আসতেছে যে পিস্তুল ধরে নিয়ে গেছে, এই নিয়ে গেছে। আচ্ছা, একটা মেয়েকে পিস্তুল ধরে ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া যায়, কাজীর কাছে নেওয়া যায়? 3 দিন ধরে থানায় কি করছে মেয়েটা? জোর করে নিয়ে গেলে থানায় কি করছে? থানায় তো সেই স্টেটমেন্ট দিচ্ছে যে আমি স্বেচ্ছায় আসছি। যখন মেয়েটা যদি মনে করে যে তাকে অপহরণ করা হয়েছে, তখন থানায় গেছে, তো তার ভয় নেই। পুলিশে তাকে জিজ্ঞাসাবাদ করেছে, সে যদি বলতো আমাকে জোর করে নিয়ে আসছে, তো পুলিশ তাকে বাধ্য তার বাবা মার কাছে দিয়ে দিত। থানা তো স্টেটমেন্ট দিচ্ছে। এখন আবার এই মামলায় যেহেতু মেয়েকে দিয়ে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে ছেলে পক্ষের। তাহলে ছেলে পক্ষ 7 লাখ টাকা কাবিন দিয়ে একটা মেয়েকে বিয়ে করেছে। তাহলে আপনি ইমাম সাহেব ওই এলাকায় যে ভাড়া থাকেন, ভালো কথা, আপনার এই মেয়ে যে 1.5 বছর প্রেম করেছে, তখন কি আপনি জানতেন না
এত মিথ্যাবাদী হয় নাকি ইমামরা? আর আপনার মেয়েকে 7 লক্ষ টাকা কাবিন করে বিয়ে দিয়েছে, আপনারা তো মেয়ের মতের স্বাধীনতার রোধ দিলেন না, ইচ্ছার স্বাধীনতার রোধ দিলেন না। এখন মেয়েকে দিয়ে জোর করে এই যে মেয়ের চেহারাটা আপনি ইমাম সারা দেশে ভাইরাল করলেন ভিডিও করে, এটা তো হারাম। আপনার মেয়ে প্রেম করছে, ওটাও তো হারাম। এখন এই মেয়েকে কার সাথে বিবাহ দিবেন? কোনো মন্ত্রীর সাথে বিয়ে দিতে চান? মন্ত্রী, এমপি, শিল্পপতির সাথে মেয়ে বিয়ে দিতে চান? সে ছেলে দোষ করলো কি? 7 লক্ষ টাকা কাবিন দিয়ে আপনার মেয়েকে বিবাহ করেছে, তো এটা মেনে নিলেন না কেন? আমাদের এই সমাজে তো অনেক একটু অসঙ্গতি থাকে। আপনি তো গরিব, তারা তো বড় লোক, বা সমাজে এরকম অসঙ্গতি আছে, কিন্তু ছেলে মেয়ে যখন প্রেম করে হাত ধরে চলে যেতেছে অনেকেই তো মেনে নিচ্ছে। মামলা হচ্ছে কয়টা? 2টা 1টা। তাহলে আপনি মেনে না নিয়ে আপনার মেয়েটাকে ভাইরাল করলেন, আর আপনি কাঁদলেন নির্লজ্জর মতো, আর ভাইরাল হইলেন। আচ্ছা, এখন বলি যে কথা, বাংলাদেশের ইমামরা কি নির্লজ্জ, বেহায়া? মহিবুল্লাহ নামক একজন ইমাম এইরকম কাইন্দা কাইটটা ভিডিও ভাইরাল করলো। ভাইরাল করে বলে কি যে আমাকে টঙ্গী থেকে অপহরণ করা হয়েছে, তারপরে দিনাজপুরে তাকে পাওয়া গেল। দিনাজপুরে দেখছেন এই ঘটনা, জানেন তো, দিনাজপুরে সে উলঙ্গ হইয়া হাত পায়ে শিকল বাইন্ধা পড়ে রয়েছে রাস্তার ধারে ভোর রাইতে। দেখেন, একজন ইমাম নিজেই, পরে তদন্তে প্রমাণিত হইল যে নিজেই সে হাতে পায়ে শিকল বাইন্ধা উলঙ্গ হয়ে পড়ে রয়েছে, একটা পরিকল্পিতভাবে দেশকে হিন্দুদের উপর আক্রমণ চালাইব। সে বলতেছে তাকে এখান থেকে অপহরণ করছে রয়ে, আর কত জঘন্য ব্যক্তি সে, বলতেছে তাকে বলাৎকার করা হয়েছে। তাকে যখন লোকজন জিজ্ঞেস করছে, তারই লোক আর এক হুজুর, সেই হুজুর এখন জেলে, জিজ্ঞেস করতেছে যে আপনারা কি কাপড় চোপড় খোলা কেন, আপনারা কি কিছু করছে? বলে তুমি বুঝো না, কাপড়টা বড় মাইখা রয়েছে, কিছু করছে কিনা, কাপড় খুলছে, তুমি বুঝো না? তাহলে বাংলাদেশের ইমামই নেই, একটা মসজিদের ইমাম, কিন্তু বাংলাদেশের একজন ইমাম কিভাবে বলতে পারে যে তাকে কিভাবে নাটক সাজাইতে পারে যে তাকে টঙ্গী থেকে, সে নিজেই টঙ্গী থেকে যাইয়া কাপড় চোপড় খুইলা দিনাজপুরে পড়ে রয়েছে, মানলাম যে এটা একটা নাটক সাজাইছে। এই ইমাম এমনও বলতে পারে যে তাকে বলাৎকার করা হয়েছে? এই যে ইমাম সাহেব, ইনি যে কাইন্দা কেটে এত বড় মিথ্যা কথা বললেন, দেশবাসী এটা বুঝেই। ছেলে মেয়ের প্রেম ছিল, পয়লা বৈশাখ চলে গেছে, 3 দিন ঘুরছে, কোর্ট ম্যারেজ করছে, থানায় ছিল, হোটেলে ছিল, বিভিন্ন জায়গায় গেছে, কিন্তু বুঝে, জনগণ বুঝে, কিন্তু আইন তো অন্ধ। এখন মেয়েকে হাতে পাইছে, মেয়েকে দিয়ে যখন বলাইছে যে আমাকে জোর করে নিচ্ছে, ছেলে পক্ষের 7 জন গ্রেপ্তার হয়ে গেছে। তাহলে এই ইমামও কত বড় মিথ্যাবাদী আমরা বুঝি না, দেশবাসী বুঝতেছে না। আপনি যে কামতেছেন আর বলতেছেন পিস্তুল দিয়ে অপহরণ করে, আরে আপনার মেয়েকে যদি পিস্তুল দিয়ে অপহরণ করে নিত 3 দিন পরে আপনি মেয়েকে পাইতেন? পিস্তুল দিয়ে অপহরণ করে আপনার মেয়েকে নিচ্ছে, পুলিশে উদ্ধার করছে, আপনার মেয়েকে নিয়ে যাওয়ার পরে কোর্টে নিছে, ম্যাজিস্ট্রেটের সামনে কোর্ট ম্যাজি হয়েছে, থানায় গেছে, থানায় স্টেটমেন্ট দিচ্ছে, আপনার বাড়ি থেকে বেশি দূরে না, আপনার মেয়ে ঘুরে বেড়াইতেছে। আর আপনার মেয়েকে যদি সত্যি অপহরণ করতো কেউ, কোনো সন্ত্রাসী গোষ্ঠী, তাইলে তো মেরে ফেলতো, বা কোনো গোপন আস্তানায় রাখতো, যদি সম্ভব হইতো র্যাব, পুলিশ, সেনাবাহিনী উদ্ধার করত। তাদের উদ্ধার করা লাগছে? আপনি বলেছেন পিস্তুল ধরে নিয়ে গেছে, আপনার মেয়ে পয়লা বৈশাখে যত জায়গায় অনুষ্ঠানে ঘুরছে, সব ভিডিও আছে, এই যে একটা করে বের হইতেছে, থানায় গেছে, সে ভিডিও আছে। বাংলাদেশের ইমামরা এত জঘন্য, এত নিকৃষ্ট হয় কিভাবে? এই আরেকজন ইমামরা দেখছি এখানে, ঘটনা সব এই রোডেই ঘটতেছে। এই যে দক্ষিণখানে আরেকজন ইমাম কি করছে, পাশের বাড়ির এক মহিলারে কোরআন শিখানোর জন্য দায়িত্ব দিচ্ছে, সেই মহিলার সাথে পরকীয়া করে মহিলার স্বামীকে হত্যা করছে, গলা কাটে মেরে ফেলছে। এই কথাটা উঠাইলাম কেন? সেও গ্রেপ্তার হয়েছে, প্রমাণ হয়েছে। মানে এক রোডেই উত্তরখানে এক ইমাম কি করলো, তার
কোরআন শিক্ষা দায়িত্ব নিয়ে মসজিদের পাশের এক বাড়ির নারীকে তার সাথে পরকীয়া তার স্বামীকে হত্যা করলো উত্তরখানে, দক্ষিণখানে। আর টঙ্গীর ইমাম মহিবুল্লাহ কী করলো, সে ডাইরেক্ট নিজেই টঙ্গী থেকে বাসে চড়ে যে দিনাজপুর হাত পায়ে শিকল লাগাই উলঙ্গ হয়ে পড়ে থাকলো, যে তাকে রয়ে অপহরণ করছে, গোয়েন্দা অপহরণ করছে, রয়ের হিন্দুরা অপহরণ করছে, করে বলাৎকার করছে তারে। কে বললো এটা? মুফতি মহিবুল্লাহ, টঙ্গী। এবার টঙ্গী থেকে একটু সামনে গেছে, সামনে আর এক ইমাম বলতেছে হাদিউল্লাহ, যে তার মেয়েকেও অপহরণ করছে পিস্তল ধরে, 3 দিন ধরে তার মেয়ে নাই। আর সারা দেশে তো দেখতেছেন শিশু বলাৎকার। বাংলাদেশের মানুষ এই ইমামদের যে সম্মানটা করে, এখন ইমামদের সম্মানটা এদের কারণেই, এই সমস্ত কিছু কিছু আলেমের কারণেই, ইমামদের কারণেই সমস্ত ইমামের হক মারা যাবে। এদেরকে কেউ সম্মানও করবে না, এদেরকে কেউ মসজিদের ইমামতি করতেও রাখবে না, কারণ অনেক মসজিদে মেয়ে সহ ধরা পড়তেছে, ইমাম রাখবে না। সবাই মানে এদের যে জঘন্য চরিত্রগুলো, শিশু বলাৎকার, মাদ্রাসায় মেয়ে শিশুগুলোর ধর্ষণ, তারপরে এই যে কাহিনীগুলো বর্ণনা করতেছি, এগুলো সারা দেশে আসতেছে। একসময় দেখবেন ইমামদের আর কেউ সম্মান করবো না, ইমামদেরকে কেউ চাকরিও দিব না মসজিদের। তা আমি তো মনে করি যে ইমামের মসজিদের চাকরি দরকার নেই। ভাই আমরা মুসলমান, আমরা সবাই তো নামাজ পড়াইতে চাই, অসুবিধা কি? আপনারা নিজে পড়ান না কেন? আমি তো নামাজ পড়াইতে পারি। আপনারা সবাই নামাজ পড়া শিখেন, সবাই নামাজ পড়ানো শিখেন, কিন্তু এই সবাই জানাজার নামাজ পড়ানো শিখেন। আর আমি জানি প্রত্যেক এলাকায় মসজিদে যারা আছে কম বেশি সবাই নামাজ পড়াইতে পারে। কি দরকার আপনার ইমাম রাখার? নিজেরা পড়ান। ধন্যবাদ।